আসসালামু আলাইকুম দর্শক, কাশ্মীরে যে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা ঘটল তাতে করে ভারত পাকিস্তানকে দায়ী করছে, এটি আমরা সবাই জানি। আর এটি হতেই পারে দুই রাষ্ট্রের মধ্যকার যে চিরশত্রুতা, চিরবৈরিতা, তাতে করে এই ধরনের ঘটনায় সবসময় আমরা দেখছি এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে দোষারোপ করে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাশ্মীরের এই ভয়ঙ্কর ঘটনায় ভারত কেন বাংলাদেশকে টার্গেট করছে? ভারতের বিভিন্ন কর্মকাণ্ড, সে দেশের বিভিন্ন গণমাধ্যমে যে উস্কানিমূলক রিপোর্টিং, তাতে করে এটি স্পষ্ট ভারত কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বাংলাদেশকেও নিয়ে নতুন কোনো খেলা খেলতে চাইছে। যেমন এই হামলাকে কেন্দ্র করে গুজরাটে 1000-এরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন আরেকজনের, যদিও অবশ্যই সেটি ঠিক হয়নি, আমরাও কথা বলেছি। কিন্তু সেটিকে কেন্দ্র করে আমরা দেখলাম ভারতের কোনো কোনো গণমাধ্যমে এ ধরনের একটি ভুয়া রিপোর্ট প্রকাশ করলো, ভুয়া ছবি প্রকাশ করলো যে বাংলাদেশে আইন উপদেষ্টা আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যে মুসলিম বিদ্বেষী বক্তব্য, যে হুঙ্কার, তাতে করে এই হামলাকে কেন্দ্র করে পাল্টা নানান ধরনের প্রশ্ন অবশ্যই উঠতে পারে। ভারতের কোনো কোনো গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে নানান ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করছে যে এই হামলার পিছনে বাংলাদেশের কোনো হাত আছে কিনা। তারা যে ধরনের হেডলাইন ব্যবহার করছে সংবাদের অথবা বিশ্লেষণের যেই প্রশ্নগুলো বা যে বিষয়গুলো আসছে, যেমন ছোট করে যদি বলি, তাদের হেডলাইনে আসছে যেমন বাংলাদেশকে জড়িয়ে পহেলগামে বাংলাদেশি লিঙ্ক বেরোবে না তো, মানে বাংলাদেশের সম্পৃক্ততার কোনো খবর বের হবে না তো, ভয়ে বিবৃতি দিল ইউনূস সরকার। কোনোটি আবার বলছে যুদ্ধ লাগছে, বাংলাদেশ সেনা কি পাকিস্তান সেনার সঙ্গে ভারত আক্রমণ করবে। এবং এই সব গণমাধ্যমে যে ধরনের বিশ্লেষণ উঠে আসছে তাতে তারা আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় মৌলবাদী শক্তির যে চরম উত্থানের উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে সেই প্রসঙ্গটি আনা হচ্ছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের যে বক্তব্যের কথা বললাম সেটি নিয়ে নানানভাবে খণ্ডন করার চেষ্টা করা হচ্ছে, বিশ্লেষণ করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা এর আগে ভারতকে আক্রমণ করে নানান ধরনের যে বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এটি সত্য কথা, আমরাও স্বীকার করছি, সেগুলো প্রসঙ্গক্রমে তারা নিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলে ডক্টর ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গেই থাকবে, এই ধরনের নিশ্চয়তা তাদের নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে। গুজরাটে 1024 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে একদিনে, শনিবারে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সংঘভি এই অভিযানকে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছে। পুলিশ বলছে গুজরাট রাজ্য জুড়ে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের আটকের অভিযান চলবে, সমস্ত জেলার পুলিশ প্রধানদের এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই যে অবৈধ অনুপ্রবেশকারী, এই বিষয়টি নতুন কিছু নয়, এটি নিয়ে বিজেপি বা মোদী সরকার সারা বছরই খেলছে। বাংলাদেশিদেরকে মানে ঢালাওভাবে বাংলা ভাষাভাষীদের মানে বিভিন্ন স্থানে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে, অবৈধ বাংলাদেশি হিসেবে তাদেরকে বের করে দেওয়ার হুঙ্কার তো আমরা সারা বছর শুনি এবং সেটা নিয়ে তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে। কিন্তু কিছু প্রশ্ন তো উঠতেই পারে, যে জঙ্গি হামলার ঘটনা ঘটল সেটি আইন উপদেষ্টা যেটি তুলেছেন, আবারও বলি তার জায়গা থেকে সেটি হয়নি। আমাদের নানান ধরনের বিশ্লেষণ আসতে পারে, কিন্তু সরকারি দায়িত্বশীল মানুষেরা অবশ্যই দায়িত্ব জ্ঞান সম্পন্ন মন্তব্য করবেন, কূটনীতি সুলভ আচরণ করবেন। তো যাই হোক, এই যে হামলাটি হলো সেই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, কিন্তু পাকিস্তান আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার বা আন্তর্জাতিক গোয়েন্দাদের সমন্বয়ে এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন যে আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থার মাধ্যমে এটির ইনভেস্টিগেট করা হলে তাতে যা বেরিয়ে আসবে নিশ্চয়ই আমরা মেনে নেব। এবং লস্কর ই তৈয়বা সম্পর্কে বলা হচ্ছে যে এটি একটা মৃত সংগঠন, একটা সময় এর জাঁকজমক ভাব ছিল, কিন্তু এই পর্যায়ে এসে এই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। যদিও এই সংগঠনের অন্যতম সহযোগী একটি আরেক জঙ্গি সংগঠন
তারা দায় দায়িত্ব স্বীকার করেছে এরকম ভারত দাবি করছে। যেটি হোক না কেন, পাকিস্তানকে আমরা যতই বিতর্কের মুখে রাখি না কেন, পাকিস্তানের প্রতি আমাদের যতই অভিযোগ থাকুক না কেন, এক্ষেত্রে পাকিস্তান যে কথাটি বলেছে সেটিকে তো সমর্থন করতেই হয় যে আন্তর্জাতিক গোয়েন্দাদের মাধ্যমে তদন্ত করা হোক। কিন্তু এ বিষয়ে মোদী সরকার একেবারে চুপ। কেন চুপ থাকবে? প্রশ্ন তো সেখান থেকেও বেরিয়ে আসতে পারে। মোদী এই কাশ্মীর হামলাকে কেন্দ্র করে আসলে কোন ধরনের খেলা খেলতে চাইছেন? তিনি যে সাম্প্রদায়িক কার্ড বিভিন্ন ইস্যুতে তার রাজনীতিতে ব্যবহার করেন, এটিও নতুন কিছু নয়। সেই যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা, তারপর থেকে নরেন্দ্র মোদীর এই ধরনের খেলা অব্যাহত রয়েছে, এটা তো সত্য কথা। এই হামলাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশকে নতুনভাবে টার্গেট করছে। আমরা জানি না যে 5 আগস্টের পর থেকে যেহেতু ভারত নানানভাবে চেপে ধরার চেষ্টা করছে বাংলাদেশকে, ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো। পরবর্তীতে আমরা দেখলাম যে ভারত নিজ উদ্যোগে তাদের সুবিধার্থে বাংলাদেশের মধ্য দিয়ে যে রেল ট্রানজিট সুবিধা পেয়েছিল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সের সংযুক্তি ঘটনার জন্য, সেটি তারা নিজেরাই বাদ দিয়ে দিয়েছে। 5,000 কোটি টাকার এই প্রকল্প ছিল। এই সব জায়গা থেকে আমি এর আগেও বলেছি, ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করবে। নানান সমীকরণ থেকে আমি বলার চেষ্টা করেছি। এবং কাশ্মীর হামলাকে কেন্দ্র করে নতুন করে যেভাবে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে নানানভাবে, তাতে করে এটুকু স্পষ্ট, শুধু পাকিস্তানকে টার্গেট করেই ভারত বসে থাকবে না, এর সাথে বাংলাদেশকে নিয়ে খেলার একটা সূক্ষ্ম পরিকল্পনা ভারতের থাকতে পারে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।